কারবার বিল্ডিং টোল মানে উল্টাও সমস্ত প্রশাসনকে ভেঙে খানখান করে দেওয়া আর যুদ্ধ হবে না। আমাদের মতন মুক্তিযোদ্ধাদের যে কি অবস্থা তা যদি আপনারা জানতেন, সেই আমলে ওদের জন্মাতে কল্পনা করতে পারতেন যে কি অবস্থা। সারা রাত মানে 5টার থেকে মনে হতো যে একদম মুক্তিযোদ্ধা মনে হয় যে এত শক্তিশালী, আর ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শিয়ালের চেয়েও তার অবস্থা ত্রাসী। আম বাগান কবরের মধ্যে পাল বাগান এইসব জায়গায় করেন আমাদের যুদ্ধ করতে হয়েছে। আর এই যুদ্ধের ময়দানে পাশে লাশ তুলে নিয়েছে, কাঁদছে, ভাই তুই আমার ফেলে দিতে চাই আমার মা কবরে বসা কবরটা আমার মাদের কাছে কেউ আমাদের মধ্যে ভাতের কারণে ভাত কাছে এর মধ্যে যুদ্ধ ইতিহাসে অবনীত রাষ্ট্রপতি উপেক্ষিত মানে বিভিন্ন সময় রাষ্ট্রে আমাদের উপেক্ষা করেছিল বিধাতার খেয়াল ছিল এই মুক্তিযোদ্ধা। আজও মানবতা তারা জীবন তারপরেও আমি সত্যিকারকে অনুরোধ করবো যে আপনি আমাদের একটু চিন্তা করেন। আমার শেষ সম্পত্তি আমাদের পাটলা নেতারা থাকতো না, তাও আস্তে আস্তে আমরা হয়তো আপনারা মনে করেন যে আমরা অনেক আগামী আছে ভাষা দেশ অমুক দেশে তমুক দেশ, হ্যাঁ এই ভাষার সঙ্গে আমাদের এখন যারা সবাই করতে পারে না তো পার্টি নেতা হাইব্রিড নেতা বেশি অনেক টাকা তারা খেলা দিচ্ছে নাকি, আর আমাদের টাকা থেকে লাগাইয়ে সেই সব নেতারা বলে ঠিক আছে না খাদ্য কিভাবে খাচ্ছে রুটি বাটি খাচ্ছে তাও আমি আর অতিরিক্ত কিছু বলবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হয়তো আর আপনাদের সামনে আসবার ক্ষমতা নাও দিতে পারে, তাই সবার কাছে দোয়া আছে, সবার সুস্বাস্থ্য কামনা করি। স্যার কিন্তু আসলে অসুস্থ, নামাজ পড়তে গিয়ে একবার পড়ে গেছে, ঠিক বয়স তো প্রায় 80 না, এখন তো অসুস্থ। ওই যে স্যার যেটা বললেন যে আগামী সময় আমরা হয়তো আর আমরা দোয়া করি স্যার 100 বছর বয়স পাক। আমিন 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 বলেন আমিন। অবশ্যই আমাদের যে 10 জন মুক্তিযোদ্ধা এখানে ইন্তেকাল করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমাদের হাফেজ সাহেব মুনাজাত করবে। এরপরে আমরা একটু ঘরোয়া একটু কবিতা আবৃত্তি বা একটু গান টান শুনবো। হ্যাঁ, আমার ওই মেয়ে আছে চৈতি, ও গান শেখে ছোটবেলার থেকে, ও শিল্পকলায় গান গায় ঢাকায়, ও 2-3টা গান গাবে আর কবিতা আবৃত্তি যারা করবে করবে। ওই 10 জন মুক্তিযোদ্ধা তারা মারা গেছে